আমি যখন সেলাই বা অন্য কিছুর কাজ যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা কিছুজন ভাবো যে আমি হয়তো বাড়ির কোনো কাজই করি না। আজ তাই তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের রান্নাঘরে, সঙ্গে একটা টিপসও আছে। মানে আমার এই 1 বছরের অভিজ্ঞতায় যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আর কি। মা বলতো এই মাখাটা যদি মসৃণ হয় আর রুটির এই ধারগুলো যদি ফেটে না যায়, তাহলে বুঝবে মাখা ভালো হয়েছে, তাহলে রুটিও ভালো ফুলবে। আটা মাখানোতে জলটা সঠিক পরিমাণে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আটা মাখাতে আমাদের অনেকেরই প্রবলেম হয়, আমারও প্রচুর হতো আগে। তবে মাখানোর সময় অল্প করে করে জল দিতে হবে, গরম জলও দিতে পারো, খুব ভালো। আর খুব ভালো হয় মাখানোটাকে একটু রেস্টে রাখা, তাহলে দেখবি সফট হবে রুটি। চিনতে পারছো রুমালটাকে? সেই প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম। বিকেলবেলা ছাদটায় এসছি, পাখির কলরব। শুভ সন্ধ্যা। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।